হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে একটা নকশা থেকে আমরা আঁকাবাঁকা জমির পরিমাপ বের করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 81 নম্বর দাগ, এই দাগটা একটা আঁকাবাঁকা জমি। এই আঁকাবাঁকা জমিটা আমরা কীভাবে পরিমাপ করব তা আমি আজ আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলে আপনি আপনার নিজের জমিটা এবং আঁকাবাঁকা জমি আমিন সাহেবের সাথে আপনি বুঝে নিতে পারবেন। তো এখন এই আঁকাবাঁকা জমি বের করতে হলে আমাদের যা যা প্রয়োজন হবে, আমরা এই জমিটা বের করতে হলে আমাদের দরকার হবে গুনিয়া স্কেল, আমাদের দরকার হবে ডিভাইডার, আমাদের দরকার হবে পেন্সিল এবং একটা স্কেল। এই জিনিসগুলো আমরা থাকলে আমরা আমাদের এই জমিটা বের করতে পারবো। তো চলুন আমরা জমিটার কাজটা শুরু করি, কিভাবে আমরা এই জমিটা বের করব। আমরা কিন্তু 81 নম্বর দাগটা আমরা বের করছি। আমরা এই জমিটা বের করব হচ্ছে এই এই স্কেল, যে স্কেল হচ্ছে আপনার 1 লিঙ্ক সমান 0.66 ফুট। এই গুনিয়া স্কেলটা হচ্ছে 16 ইঞ্চি 1 মাইল স্কেল। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল গুনিয়া, যার ছোটো ঘর হচ্ছে 10 লিঙ্ক এবং বড় ঘর হচ্ছে 20 লিঙ্ক। আপনাকে বলে রাখি, ছোটো ঘর হচ্ছে এইটা, এই যে ছোটো ঘরটা দেখতেছেন এটা হচ্ছে ছোটো ঘর। এই একটা ঘর হচ্ছে 10 লিঙ্ক, আর এই যে বড় ঘর দেখতেছেন এটা হলো 20 লিঙ্ক। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে, 10 লিঙ্ক এবং 20 লিঙ্ক। তো শুরু করা যাক। এখন আমরা নকশাতে চলে যাব। আমরা নকশাতে কীভাবে জমিটা বের করব, আগে আমরা এই জমিটা, যেহেতু একটা আঁকাবাঁকা জমি, তাহলে আমরা এই জমিটাকে আমরা একটা ত্রিভুজ আকার বের করে ফেলবো। ত্রিভুজ বের করলে আমাদের জমির পরিমাপটা বের করতে সহজ হবে। তো আমি নকশা থেকে সেমভাবে আমি এই জমিটা পরিমাপ বের করি। জমিটা তুললাম, এটা বাদ দিয়ে তুললেই কিন্তু আমাদের এই জমিটা হচ্ছে একটা আঁকাবাঁকা জমি, যার আমি মাঝখান দিয়ে দাগটা দিয়ে নিলাম। ওটা আমি নকশাতেও দাগ দিব, আমরা পেন্সিল দিয়ে দাগ দিব, যাতে করে আমরা আবার এই পেন্সিলের দাগটা উঠাই ফেলতে পারি। আসলে আমরা এখন পেন্সিল দিয়ে দাগ দিব। পেন্সিল দিয়ে দাগ দিলাম। এই জমির পরিমাপটা বের করতে হলে আমাদের এই পেন্সিল দিয়ে দাগ দিব। তো পেন্সিল দিয়ে দাগ দিয়ে আবার সিম্পল আমরা এই জায়গাটাকে আবার এভাবে দাগ দিয়ে আমরা বের করবো। তাহলে আমরা এই আঁকাবাঁকা জমিটা শুরুতে আমরা ত্রিভুজ বের করলাম, তারপর আমরা এই জমিটাকে এভাবে বের করলাম। এভাবে আমরা একটা ছোট অক্ষর দাগ টান দিলাম, রেখা টান দিলাম। এখন আমরা ডিভাইডারের মাধ্যমে আমরা এই জমিটার দেখব তার উত্তর বাহুতে কতটুকু আছে, উত্তর বাহুতে কতটুকু জায়গা আছে আমরা একটু দেখব, কত লিঙ্ক আছে বা কত ফুট আছে। এই দেখুন আমি অ্যাকুরেট ধরলাম এখানে। এখন আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে 16 ইঞ্চি আপনার গুনিয়া স্কেলের মাধ্যমে, 16 ইঞ্চি 1 মাইল স্কেলের গুনিয়া স্কেলের মাধ্যমে ছোটো ঘর হচ্ছে 10 লিঙ্ক আর বড় ঘর হচ্ছে 20 লিঙ্ক। তাহলে আমি কিন্তু দাগটা টেনে আনছি। তাহলে 20 লিঙ্ক, যদি 1 ঘর 20 হয়, তাহলে এখানে 5 ঘর, 5 2 7 ঘর, 7 ঘর হলে 7 2 14, 140 লিঙ্ক। এনে দেখেন আমি 140 লিঙ্ক এখানে বসাইছি। সেম এজ এভাবে আমি আগে এখানে তুলে নিছি, কারণ সময় যাতে কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাইতে পারি। এই বাহুটাও সেম, এখানে বের করলে আপনার আসবে এরকম 60 লিঙ্ক, দেখতে পাচ্ছেন 60 লিঙ্ক, 60 লিঙ্ক। এরপর এই বাহুটাও আমি বের করছি। এই বাহুটা হচ্ছে আপনার এই বাহুটা হচ্ছে আপনার 105 ঘরে 100, আর হচ্ছে আপনার এই 2.5 ঘরে 30, তাহলে 130 লিঙ্ক। তাহলে আমরা এখানে লিখবো 130 লিঙ্ক। এখন আমরা এই লিঙ্ক
কে ফুটে পরিণত করতে গেলে আমি আপনাদেরকে বলছি 1 লিঙ্ক সমান 0.66 ফুট। তাহলে আমরা লিঙ্ককে গুণ করলেই তো ফুটে পরিণত হবে। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে হলো 140 লিঙ্ক আমরা পাইলাম, 140 গুণন 0.66 ইকুয়াল, তাহলে 92.4 ফুট। এবং লিঙ্ক থেকে আমরা ফুটে পরিণত করব। তাহলে আমরা এখানে পাইলাম হইলো 92 এটা কাইটা আমরা 92.4 কি পাইলাম, আমরা ফুট পাইলাম। সেমভাবে এটা আমরা সবগুলো লিঙ্ক থেকে ফুটে পরিণত করে ফেললাম। সেমভাবে আমরা এখন ডিভাইডার দিয়ে আমরা এই ছোট অক্ষরটাও আমরা বের করব। কত দেখেন, আমি ছোট অক্ষরটাও বের করব। এই ছোট দাগটা যেটা আমরা দিছি, এই দাগটা কতটুকু আসে আমরা এখন এই জাস্ট এই দাগটা আমরা বের করবো। ওখানে যেটা অবিকল দিছি, এখানে ছোট অক্ষর সমান 10 লিঙ্ক। তাহলে আমরা কত লিঙ্ক পাইলাম, 10, 20, 30 লিঙ্ক। আমরা এই বাহুটা পাইলাম 30 লিঙ্ক বা আমরা এখানে 19.8 ফুট, 19.8 ফুট। তাহলে আমরা এখন আগে এই জমির পরিমাপটা বের করব, তারপর আমরা এই ছোট অক্ষরে এই জমিটা বের করব। এখন এই জমির পরিমাপটা আপনারা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে জমি পরিমাপের সঠিক পদ্ধতি, আপনারা সেই পদ্ধতিটা দেখবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং সেই ত্রিভুজ কীভাবে বের করতে সেটা আপনারা বের করবেন। এখানে ধরেন আমরা এটাকে ধরলাম যে এই বাহুটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি। আমরা এই বাহুগুলোর এ বি সি ধরে আমরা কাজ করতে হবে। আপনারা আমার চ্যানেলে দেখবেন, অবশ্যই দেখলে আপনারা এই ত্রিভুজের এই পরিমাপটা বের করতে পারবেন। এবার আমরা এই জমিটা বের করব, এটা আপনারা আমার চ্যানেল দেখলে আপনারা বের করতে পারবেন। আর এই জমিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে বের করবেন। আপনারা মনে রাখতে হবে, আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমরা 16 ইঞ্চি 1 মাইল স্কেল গুণে স্কেলের মাপের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই জমিটার পরিমাপ বের করতেছি। আমরা এই পরিমাপটা বৃত্তবাসী ক্যালকুলেশন 100% অ্যান্সার নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা উপবৃত্তাকার জমির পরিমাপ বের করতে গেলে আমাদের সেই জিনিসটা লাগবে, তা হলো আমরা যেই জমিটা বের করবো। এখন আমরা উপবৃত্তাকার জমির পরিমাপ বের করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বড় অক্ষ। এটা হইলো বড় অক্ষ। আর এই যে ছোট এটা দেখছেন, এটা হলো ছোট অক্ষ। তাহলে বড় অক্ষ এবং ছোট অক্ষ, এই পরিমাপটা বের করতে গেলে আমরা কিন্তু উপবৃত্তাকার জমির পরিমাপ কিন্তু বের করতেছি। আমরা এই জমির পরিমাপটা বের করতে গেলে বড় অক্ষ, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ। গুণন 0.7854, এটা সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা জমির পরিমাপ বের করলেই আমরা আমাদের জমির মাপটা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এখানে বড় অক্ষের এই ক্যালকুলেশনটা আমরা নকশা থেকে আমরা পাইছি হইল 130 লিঙ্ক। 130 লিঙ্ক মানে হচ্ছে 85.8 ফিট। আর আমরা এখানে এই ছোট অক্ষর পরিমাপটা বের করছি হচ্ছে 30 লিঙ্ক, অর্থাৎ 19.8 ফুট। তাহলে আমরা বড় অক্ষ হচ্ছে আমাদের, এটা হলো বড় অক্ষ, আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি এটা বড় অক্ষ। তো বড় অক্ষ হলো আমরা কত পাইছি, 85.8 গুণন ছোট অক্ষ হইল 19.8 গুণন এই সূত্রের 0.7854। তাইলে এটা আমাদের বের হলো বর্গফুট। এবার আসুন আমরা তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে আমরা এটা বের করতেছি। তাহলে আমরা ক্যালকুলেটর আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি 85.8 গুণন
19.8 গুণন 0.7854 ইকুয়াল, দেখেন ইকুয়াল করলে আপনারা গুণ করলে আপনারা পেয়ে যাবেন। সমান সমান আমরা পাচ্ছি হলো 1334.268, এটা হইল বর্গফুট। আমরা এই 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 জমিটার পরিমাপটা বের করলাম। এই জমিটা হচ্ছে আমাদের এখানে 1334 বর্গফুট। এখন আপনাদের আরও এই ধরনের জমি আপনারা আরও অনেক পাইতে পারেন। সেক্ষেত্রে আপনারা বর্গফুট থেকে যদি আপনি শতাংশে নিতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে 1% সমান কত হয়। 1% সমান 435.6 বর্গফুট। এবার আসেন তাহলে আমরা এটাকে 435.6 দিয়ে 435.6 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে এবার আসেন আমরা এখানে দিব হচ্ছে 1334.268 ভাগ, আমরা কত পেলাম? 1% বের করতে হলে 435.6 ভাগ 435.6 ইকুয়াল, তাহলে এখানে জমির পরিমাণ আছে মাত্র 3%। এই জমিটার পরিমাপ হচ্ছে 3%, 3.6 শতাংশ। আর যদি এটাকে আপনি কাঠাতে পরিণত করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে 1 কাঠা সমান কত। 1 কাঠা সমান 721.46 আপনার বর্গফুট। তাহলে আমরা সেম এই জায়গাটাকে যদি আমরা এই 721.46 দিয়ে ভাগ দিই, তাহলে তো আমাদের আপনার কাঠা বের হয়ে যাবে। তাহলে 1334.268 ভাগ দিব হচ্ছে আমরা 721.46 ইকুয়াল, তাহলে 1.849 কাঠা। তাহলে এখানে 1.849 কাঠা। তাহলে আমরা এই ত্রিভুজের জায়গাটা বের করব। আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ওই জমি পরিমাপের সঠিক পদ্ধতিটা দেখবেন। সেটা জায়গা বের করার পরে কতটুকু জায়গা হইল, সেটার সাথে এই বর্গফুটটা যোগ করে যতটুকু হবে এই জায়গার পরিমাপটা ততটুকু।